हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने मुख्तसर वक्त में एक मेहनत करके एक मजमा तैयार किया। अल्लाह की तरफ से ये रहबरी थी, ए नबी जी आप इन पर मेहनत कीजिए और इन्हें दावत के काम के लिए तैयार कीजिए। अल्लाह ने भी हुजूर की उम्मत को हुजूर वाला काम दे दिया। कुंतुम खैर उम्मतिन उखरिजत लिन्नास, तुम बेहतरीन उम्मत हो, तुम लोगों के लिए निकाले गए हो। कयामत तक अल्लाह का दीन अब कैसे बाकी रहेगा? हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम कुर्बानियां देकर दुनिया से जा चुके, अब कयामत तक अल्लाह का दीन कैसे बाकी रहे? उसका क्या इंतजाम अल्लाह ने किया? तो उसका इंतजाम अल्लाह ने ये किया कि हुजूर की जात को अपने पास बुला लिया, लेकिन हुजूर का काम हुजूर के उम्मत के सुपुर्द कर दिया। हुजूर को अपने पास बुला लिया, लेकिन नबी की मेहनत की जिम्मेदारी हुजूर के गुलामों पर डाल दी, और कयामत तक अब अल्लाह के नबी की ये उम्मत इसकी जिम्मेदार है। हुजूर पाक अलैहिस्सलातु वस्सलाम ने सहाबा को इन बुनियादों पर तैयार किया। कभी किसी हाल में सहाबा को अपने घरों पर बैठने नहीं दिया, कभी बैठने नहीं दिया। क्यों? क्योंकि मसला पूरी इंसानियत का था। सहाबा मक्का मदीना के फजाइल को खूब जानते थे, सहाबा मक्का मदीना के फजाइल को खूब जानते थे। वो जानते थे कि मक्के में काबे की मस्जिद में हरम पाक में एक नमाज 1,00,000 नमाजों के बराबर सवाब रखती है। उन्हें मालूम था कि मदीने की मस्जिद में, हुजूर की मस्जिद नबवी में एक नमाज 50,000 नमाजों का सवाब रखती है। उन्हें इसका यकीन था, लेकिन हुजूर पाक अलैहिस्सलातु वस्सलाम ने इसके बावजूद सहाबा को मक्के मदीने में रहने न दिया, उन्हें हरकत पर डाला, निकाला उन्हें अल्लाह के रास्ते में, हर वक्त हर हाल में। और इतने फजाइल सुनाए अल्लाह के दीन की मेहनत के, अल्लाह की तरफ से इतने फजाइल सुनाए कि सहाबा को मदीने में रहना ऐब मालूम होने लगा। मदीने में रहना उनके लिए बोझ हो गया। सहाबा ने अपनी जानों का सौदा अल्लाह के साथ कर दिया और अल्लाह के दीन की मेहनत में चलते रहे। এজন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দিয়ে আল্লাহ পাক অল্প সময়ের মধ্যে মাত্র 23 বছরের ভিতরে পুরা দুনিয়ার একটা দ্বীনি শিকিল কায়েম হয়ে গেল। আল্লাহ পাক এই দ্বীনকে পরিপূর্ণ করে দিলেন, এই নিয়ামতকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে তার এলান করে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন যে আমি আজকের দিনে দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তো 23 বছরের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই দ্বীনকে পরিপূর্ণ করে দিলেন। কিন্তু পরবর্তীতে বলে কিয়ামত পর্যন্ত বলে যে এই দ্বীনের তাহাফুজ কেমনে হবে, এই দ্বীন সংরক্ষিত কেমনে থাকবে, এই দ্বীন বাকি কেমনে থাকবে, তার কি শিকেল, তার কি রাস্তা, তার কি পদ্ধতি হইতে পারে? বলে যে তার পদ্ধতি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবাদের জামাতকে তৈরি করলেন, নিজের সাহাবীদের এক জামাতকে তৈরি করলেন। 16 লক্ষ সাহাবীর এক জামাত, যে জামাত তারা এরকম ভাবে নিজের জিন্দেগির বাজি রেখে, নিজের জানের বাজি রেখে, নিজের জানকে জান মনে করতেন না, নিজের বিবিদের পরোয়া নাই, নিজের বাল বাচ্চার পরোয়া নাই, কাবা শরীফের এরকম ভাবে থাকার ইবাদতের কোন এরকম ভাবে তাদের এরকম পরোয়া নাই, বাইতুল্লাহ নামাজ পড়ার এরকম ভাবে কোনো পরোয়া নাই। বলে এরকম এক জামাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনকে দুনিয়াতে বাকি রাখার জন্য, এই দ্বীনকে দুনিয়াতে সংরক্ষিত রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এক জামাতকে তৈরি করলেন, তাদের মধ্যে এক জজবাকে তৈরি করলেন। তাদের ভিতরে এক জজবা তৈরি হলো, তাদের এক শখ আসলো, তাদের মধ্যে এক স্পৃহা আসলো যে দ্বীন দুনিয়াতে জিন্দা রাখতে হবে, এই দ্বীন দুনিয়াতে জীবিত রাখতে হবে। এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন এর জন্য তৈরি হয়ে গেলেন, নিজের জানের বাজি রাখা, নিজের বালের বাজি দিয়া তৈরি হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম এটা জানতেন যে মক্কায় নামাজ পড়লে কত নেকি, মক্কার ঘরে বাইতুল্লাহতে কাবাতুল্লাহিল হারামে যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে তো 1,00,000 ওয়াক্ত নামাজের নেকি পাবে। এই ফজিলত সাহাবাদের জানা ছিল। মদিনার মসজিদে, নবীর মসজিদে যদি কেউ নামাজ পড়ে তো 1 রাকাত নামাজে 50,000 রাকাতের নেকি, বলে এই নেকির কথাও সাহাবাদের জানা ছিল। বলে সব তিনারা জানতেন। তার উপরও আল্লাহ পাকের দ্বীনকে দুনিয়াতে বুলন্দ রাখার জন্য, আল্লাহ দ্বীনকে পুরা দুনিয়ার মধ্যে এরকম ভাবে পুনর্জীবিত করে রাখার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন মক্কা ছাড়ছে, মদিনা ছাড়ছে, বিবি বাচ্চাদেরকে ছাড়ছে, বাচ্চাদেরকে এতিম করেছে, বিবিদেরকে বিধবা করে পুরো দুনিয়ার মধ্যে এরকম আল্লাহ রাসূলের দ্বীনকে দুনিয়াতে বাকি রাখার জন্য হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন পুরো দুনিয়ার কোনায় কোনায় গিয়ে তাদের কবরকে রচনা করেছে। বলে এরকম জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামাতকে তৈরি করছেন। তারা ক্ষুধা, ভয়, ভীতি কোনো কিছুর
পরোয়া না করে আল্লাহ দ্বীনকে দুনিয়াতে জিন্দা করার জন্য তারা সবরের পর সবর করছে। फरमाया हुजूर ने लगदवतुन फी सबीलिल्लाहि व रौहतुन खैरुम मिनद दुनिया व मा फीहा, अल्लाह के रास्ते में एक सुबह निकल जाना या एक शाम थोड़ी देर के लिए निकल जाना दुनिया और दुनिया में जो कुछ है उससे ज्यादा बेहतर है। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया लमौक़िफ़ु साअतन फी सबीलिल्लाह खैरुम मिन क़ियामि लैलतिल क़द्र इंदल हजरिल अस्वद। फरमाया थोड़ी देर एक आदमी लैलतुल क़द्र में जो 1000 महीनों से बड़ी रात है उस लैलतुल क़द्र में काबतुल्लाह के सामने खड़े होकर हजर अस्वद के सामने खड़े होकर सबसे अफजल तरीन इबादत यानी नमाज में मशगूल है, और दूसरा शख्स थोड़ी देर के लिए अल्लाह के दीन को जिंदा करने के लिए अल्लाह के रास्ते में निकला है। हुजूर ने फरमाया ये थोड़ी देर के लिए अल्लाह के रास्ते में निकलने वाला काबे के सामने हजर अस्वद के सामने लैलतुल क़द्र में नमाज पढ़ने वाले से ज्यादा अल्लाह की नजर में महबूब है। क्यों? क्योंकि कयामत तक अल्लाह का दीन बाकी रखना है। नक्लो हरकत के साथ अल्लाह के रास्ते में फिरते हुए अल्लाह के बंदों के पास जाते हुए अल्लाह का दीन जिंदा करने के लिए थोड़ी देर का कदम उठाना अल्लाह को इतना महबूब है। इन बुनियादों पर हुजूर ने उम्मत को तैयार किया, सहाबा को यह समझाया कि अल्लाह के रास्ते की मिट्टी भी कीमती। फरमाया कि जहां अल्लाह के रास्ते की गर्द गुबार लग जाए वहां जहन्नम की आग तो क्या जहन्नम का धुआं भी हराम हो जाए। हज़रत अब्दुल्लाह इब्ने मुबारक रहमतुल्लाह अलैह इसीलिए 6 महीने हदीस पढ़ाते थे और 6 महीने अल्लाह के रास्ते का सफर करते थे। 6 महीने हदीस का दर्स देते, 6 महीने अल्लाह के रास्ते में जाते। जब वो हदीस पढ़ाते और हदीस लिखते तो कलम का जो तराशा होता था, लकड़ी के कलम होते थे, उस तराशे को जमा करते रहते। और जब अल्लाह के रास्ते में निकलते तो अल्लाह के रास्ते की जो मिट्टी उनके बदन पर लगती उसे जमा करते रहते। जब इनके मौत का वक्त आया तो इन्होंने वसीयत की कि मेरे गुस्ल के लिए जो पानी गर्म करोगे, उसके लिए जो आग जलाओगे, ये इस कलम के तराशे से जलाना। मैंने पूरी जिंदगी हदीस पढ़ाते हुए ये कलम का तराशा जमा किया है, मेरे गुस्ल का पानी इससे गर्म करना। और जब मुझे कब्र में रखोगे तो ये अल्लाह के रास्ते की मिट्टी है। जब जब अल्लाह के रास्ते में गया बदन पर जो धूल और गुबार जमा हुई उसे जमा किया है। अल्लाह के रास्ते की मिट्टी को मेरी कब्र में रख देना, क्योंकि मुझे ये हदीस पहुंची है हुजूर से कि जिसको अल्लाह के रास्ते की मिट्टी लग गई वहां जहन्नम का धुआं भी हराम हो जाए। এই জন্য মহতরম ভাই দোস্ত বুজুর্গ কি বলেন ভাই? শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে ভাই? ঘুমাইলেও বোঝা যায় নাকি? তো সামনে বসে যারা ঘুমায় তাদের কি অবস্থা? এই জন্য মেহরবানি করে একটু নড়ে চড়ে বসি, বড় জবরদস্ত। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ ঘুমাইলে চোখ বন্ধ হইলে কান বন্ধ হয়ে যায়, কান বন্ধ হইলে দিল বন্ধ হয়ে যায়। মেহরবানি করে একটু বেদারির সাথে চৌকান্নার সাথে জাগ্রত হয়ে শোনার চেষ্টা করি। বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে সাহাবাদেরকে এইরকম ফাজাইল বর্ণনা করছেন যে আল্লাহ রাস্তার ফজিলত এই পরিমাণ বর্ণনা করছেন যে ফজিলত শুনতে শুনতে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন বলে মদিনাতে থাকা এটা তাদের কাছে দর্শনীয় হয়ে গেছে। বলে মদিনাতে থাকা এরা তারা মায়ুব মনে করতো, আয়ুবের জিনিস মনে করতেন যে মদিনায় আমি থাকবো, আমার মৃত্যু মদিনায় হবে, আমি ঘরের মধ্যে মরবো। বলতে এইটা তাদের কাছে অপছন্দের জিনিস হয়ে গেছে, দর্শনীয় মনে করতো তারা যে মদিনায় থাকবো। বলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমন ফাজাইল বয়ান করছেন যে আল্লাহ দ্বীনকে দুনিয়াতে জিন্দা করার জন্য কদম রাখো। এক একটা কদমের কি বিনিময় দিবে? আল্লাহ রাস্তায় বের হয়ে একটু সময় দাঁড়ায় থাকলে আল্লাহ কি দিবে? আল্লাহ রাস্তায় বের হয়ে ধুলাবালি লাগলে কি হবে? বলছে আল্লাহ রাস্তা ধুলাবালির কত দাম, আল্লাহ রাস্তায় একটু দাঁড়ায় থাকলে কি লাভ, আল্লাহ পাকে রাস্তায় কদম দিলে কি লাভ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই পরিমাণ বয়ান করছেন, এই পরিমাণ ফাজাইল শুনাইছেন, এই পরিমাণ আল্লাহ রাস্তার লাভকে শুনাইছেন যে এই লাভ শুনতে শুনতে তারা এরকম ভাবে মদিনাতে থাকা পছন্দ করতো না। মক্কায় নামাজ পড়া এত সওয়াবের জিনিস বলে তাও এরকম ভাবে তারা ছাড়ছেন। মদিনায় নামাজ পড়া এত পছন্দের জিনিস তাও তারা ছাড়ছেন। কিসের কারণে? বলে আল্লাহ রাস্তার সওয়াব আর আল্লাহ রাস্তার ফাজাইল যখন তারা শুনছে যে আল্লাহ রাস্তায় আল্লাহ দ্বীনকে জিন্দা করার জন্য বের হবে, এক সকাল অথবা এক বিকাল, এক সকাল আল্লাহ রাস্তায় থাকবে অথবা এক বিকাল আল্লাহ রাস্তায় থাকবে। লাগাদাতুন ফি সাবিলিল্লাহ রাওহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। আল্লাহ রাস্তার এক সকাল অথবা আল্লাহ রাস্তার এক বিকাল দুনিয়া আর দুনিয়ার মধ্যে যত নেক আমল আছে তার থেকে উত্তম বদলা আল্লাহ দান করবেন তাকে। সাহাবায়ে কেরাম এই
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই কথা শোনায়, চলো আল্লাহ রাস্তায় 100 কাল, চলো তোমরা আল্লাহ রাস্তায় 1 বিকাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তাশকির করছেন, তারগিব দিয়েছেন, এই ফাজাইল গুলো শোনাইছেন। বলে চলো আল্লাহ রাস্তায় গিয়ে মাওকাফিন, অল্প সময় তুমি আল্লাহ রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকো, অল্পক্ষণ তুমি আল্লাহ রাস্তায় আল্লাহর দ্বীনকে দুনিয়াতে জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য তুমি গিয়ে একটু সময় দাঁড়ায় থাকো। তো একটু সময় দাঁড়ায় থাকার নেকি জানো কত? বলে একটু সময় দাঁড়ায় থাকার নেকি হলো, কেউ যদি কদরের রাতে, সবে কদরে আবার বাইতুল্লাহতে গিয়ে হাজরে আসওয়াদের সামনে, এক হলো সবে কদর, আবার সেটা হইতেছে রমজান মাসে সবে কদর, আবার বাইতুল্লাহতে, আবার হাজরে আসওয়াদ ওই কালো পাথরের সামনে দাঁড়িয়ে সারা রাত ইবাদত করলে যেই পরিমাণ নেকি আর সওয়াব হইতে পারে, বলে আল্লাহ রাস্তায় গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আল্লাহ ওই পরিমাণ নেকি তার আমলনামায় দিয়ে দিবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এরকম ফাজাইল শোনাচ্ছেন, আল্লাহ রাস্তায় চলো, কেননা আল্লাহ রাস্তার নকল হরকতের মধ্যেই, আল্লাহ রাস্তার এই নকল হরকতের মধ্যেই পুরা দুনিয়াতে দিন জিন্দা থাকবে, পুরা দুনিয়াতে দিন পুনর্জীবিত থাকবে আল্লাহ রাস্তার নকল হরকতে দ্বারায়। এই জন্য নকল হরকতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাইল শোনাচ্ছেন। আবার বলে আল্লাহ রাস্তায় যাবা, আল্লাহ রাস্তায় বের হয়ে তোমার গায়ে মাটি যে লাগবে, মাটিতে দূরের কথা একটু ধুলাবালি লাগবে, একটু ধুলাবালি লাগবে, তোমার এই ধুলাবালি জাহান্নামের আগুন তো দূরের কথা, জাহান্নামের ধোঁয়াও স্পর্শ করবে না তোমার সাথে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ফাজাইল বলে বলে সাহাবায়ে কেরামকে আল্লাহ রাস্তার নকল হরকতকে, আল্লাহ রাস্তার নকল হরকত শিখাচ্ছে যে চলো চলতে রহো, আল্লাহ রাস্তায় চলো, আল্লাহ রাস্তায় খুব হইতে থাকো, আল্লাহ রাস্তায় সফর করতে থাকো, এই কথা বলছেন সাহাবায়ে কেরামকে। আর সাহাবায়ে কেরাম তার জন্য বলে পুরা জিন্দেগি লাগাই দিয়েছে আল্লাহ রাস্তার জন্য। 100 কাল আর 1 বিকাল না, অল্প সময় দাঁড়ায় থাকে না, বলছে সারা জিন্দেগি আল্লাহ দ্বীনকে দুনিয়াতে জিন্দা করার জন্য সাহাবায়ে কেরাম পুরা দুনিয়ার মধ্যে নকল হরকত করে পুরা দুনিয়ার কোনায় কোনায় তাদের কবরকে তিনি রচনা করছেন। এরপরেই তো বলছে আমিরুল মুমিনিন ফিল হাদিস, যিনি হাদিস শাস্ত্রের আমিরুল মুমিনিন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় আমিরুল মুমিনিন ফিল হাদিস ছিলেন, মুহাদ্দিস ছিলেন। এই ফাজাইলের কারণেই তো উনি এরকম 6 মাস হাদিসের দর্স দিতেন, 6 মাস হাদিসের সবক পড়াইতেন 6 মাস, আর বাকি 6 মাস বলে আল্লাহ রাস্তায় থাকতেন, আল্লাহ রাস্তায় চলতেন। 6 মাস হাদিস পড়াইতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম দিতেন, ইলম প্রদান করতেন, ইলমের আদান প্রদান করতেন 6 মাস। আর নবীর মেহনতকে, দাওয়াতের মেহনতকে, এরকম মেহনতকে করার জন্য উনি 6 মাস আল্লাহ রাস্তায় সফর করতে থাকতেন। বলতে এই পরিমাণ সফর করছেন, ওনার সফরের হালাত আর ওনার ইলমে হাদিসের খেদমত, উনি ইলমে হাদিসের এই পরিমাণ খেদমত করেছেন। বলে হাদিস উনি সংকলন করতেন, হাদিস উনি লিপিবদ্ধ করতেন, লিখতেন। যে আগের দিনের কলম ছিল হলো কুঞ্চির কলম, বাঁশের কুঞ্চির কলম, বলে ওইটাকে কেটে কেটে তারপরে চোকা করে এরপরে কলম বানায় লিখতে হতো। তো ওই কলমকে উনি যে সুন্দর করে কলম বানায় কেটে কেটে ওটা চোকা করতেন। বলে ওর যে এরকম ভাবে খড়কুট গুলো জমা হলো, এই পরিমাণ খড়কুটা জমা হয়ে গেল যে ওনার মৃত্যুর পরে গোসলের পানি গরম করতে যেই পরিমাণ আগুনের খড়ির প্রয়োজন, ওই পরিমাণ লাকড়ি ওনার কলমের মাথা কেটে কেটে হয়ে গেল এই পরিমাণ। কত বড় মুহাদ্দিস ছিলেন, আমিরুল মুমিনিন ফিল হাদিস ছিলেন। আর উনি আল্লাহর রাস্তায় চলতেন। উনি যখন আল্লাহর রাস্তায় চলতেন, তো আল্লাহর রাস্তায় চলা অবস্থায় যে ধুলাবালি গুলো আছে, আল্লাহ শুকর আমাদের ময়দানেও ধুলাবালির কম নাই, যথেষ্ট ধুলাবালি ময়দানে রয়ে গেছে। বলে যে এই আল্লাহর রাস্তার এই ধুলাবালি উনি একত্রিত করে রাখতেন। উনি কাপড় ঝেড়ে আর নিজের চাদরকে ঝেড়ে ঝেড়ে এই ধুলাকে জড়ো করতেন, একত্রিত করে রাখতেন। আর কোন বর্ণনায় পাওয়া যায় এই পরিমাণ ধুলাবালি আল্লাহর রাস্তায় জমা হয়েছে, ওনার ইন্তেকালের পরে ওনার কবরের ইটের ছাউনি হয়ে গেছে ধুলাবালিতে। এরকম ভাবে ধুলাবালি, আর বলতেন যে আমার এই ধুলাবালি গুলো আমার কবরের মধ্যে রেখে দিও। কারণ এটা শুনেছি যে আল্লাহ রাস্তা ধুলাবালি, আল্লাহ রাস্তা ধুলাবালি আর জাহান্নামের ধোঁয়া কোনদিন একত্রিত হবে না। মহতারাম ভাই দোস্ত বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবাদেরকে এই কথার উপর উঠাইছেন, এই ফাজাইল শুনায় শুনে সাহাবাদেরকে এই পর্যায়ে নিয়েছেন। তারা আল্লাহ দ্বীনকে দুনিয়াতে জিন্দা করার জন্য পুরা জিন্দেগি দিয়ে দিয়েছেন। মক্কা মদিনায় থাকা এটা তারা দোষের ও নিন্দনীয় জিনিস মনে করতেন তারা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম পুরা দুনিয়াতে দ্বীনকে বাকি রাখার জন্য, পুরা দুনিয়াতে দ্বীন সংরক্ষিত রাখার জন্য সাহাবাদের এই জামাতকে এই আল্লাহর রাস্তার নকল হরকতের জন্য তাদেরকে তৈরি করতেন।